বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেছেন, নতুন অর্থবছরে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য ডলার সংকট মোকাবেলার উপর নির্ভর করছে। এক্ষেত্রে প্রবাসী আয়কে আরও গতিশীল করাই সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে বলে জানান তিনি। মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে উন্নয়ন সমন্বয়ে আয়োজিত 2024-25 অর্থবছরের বাজেট নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক মুক্ত সংলাপে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। এবারের বাজেট বাস্তবায়নে সর্বোচ্চ দক্ষতা নিশ্চিতকরণের পাশাপাশি মুদ্রানীতি ও রাজস্ব নীতির মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত করা দরকার বলেও মনে করেন তিনি। সেই সাথে সামষ্টিক অর্থনীতি বিবেচনায় যথাযথ নীতি গ্রহণ ও তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে আর্থিক খাতের সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলেও আশা করেন তিনি। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ব্যাংকের সুদ হার বাড়ানো হয়েছে, যা যথার্থই বলে মনে করেন ডক্টর আতিউর রহমান। মূল্যস্ফীতি কমানোর জন্যে রেট অফ ইন্টারেস্ট যে বাড়ানো হয়েছে, এটা আমি মনে করি যথার্থই। এটা আরও বেশ কিছুদিন আমাদেরকে ধরে রাখতে হবে। রেট অফ ইন্টারেস্ট যাই হোক না কেন, কিন্তু আমাদের যে প্রোডাক্টিভ খাত, কি প্রোডাক্টিভ খাত আমাদের আছে কৃষি, আমাদের আছে এসএমই, আমাদের আছে রপ্তানি খাত। এই খাতগুলো যেন ঋণ বঞ্চিত না হয়।